ইসলাম শান্তি ও মানবতার ধর্ম, বললেন মাওলানা আজিজুল। রাতের শেষভাগ থেকে সকাল পড়াশোনার সেরা সময়। এই ৪-৫ ঘন্টা অধ্যয়ন করতে পারলেই জীবন সফল। এই সময়টা কাজে লাগিয়েই পুরো কোরআন মুখস্থ করে ফেলছে মাদ্রাসা ছাত্ররা। স্কুল পড়ুয়া ছাত্রদের এই পরামর্শ দিলেন রাতাবাড়ী নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক তথা সবুজ মিনার পত্রিকার সম্পাদক বিশিষ্ট লেখক মাওলানা আজিজুল হক। শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় আলগাপুর পাবলিক এইচএস স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবতার উদাহরণগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন। তিনি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে শিক্ষিত করে তুলতে আহ্বান জানান। তাছাড়া তিনি অত্র স্কুলের উন্নতি এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও স্কুলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার আশ্বাস দেন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারি মাওলানা ফখরুদ্দিন, হিফজুর রহমান, স্কুল পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক বাহারুজ্জামান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজল হোসেন মজুমদার। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন উক্ত স্কুলের অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন লস্কর। অনুষ্ঠানে বর্ণাঢ্য মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। দেশে জন্ম নিলেও সম্মানিত হতে পারবে না। আরব দেশের কোনো মানুষ অনারব বা ভারতীয় মানুষের চাইতে বেশি সম্মানের অধিকারী নয়। যদি উনার মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া না থাকে, ঠিক তেমনি যদি কোনো কালো মানুষ সাদা মানুষের চাইতে বেশি সম্মানিত মনে করেন, তাহলেও সেটা ভুল হবে। পরিষ্কার সাদা মানুষের সম্মান কালো মানুষের চাইতে বেশি নয়, ইল্লা বিত্তাকওয়া, যদি তাকওয়া বা পরহেজগারি নিজের অন্তরে আল্লাহর ভয় না থাকে। সুতরাং ইসলামে কালো এবং সাদার কোনো পার্থক্য নেই। ইসলামে জাত ধর্মের বিশেষ কোনো পার্থক্য নেই। ইসলামের ধনী গরিবের বিশেষ কোনো বালাই নেই। ইসলামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহর ভয় অন্তরে থাকা। অনেক মানুষ অতি সুন্দর উঁচা এবং বড় বংশের হতে পারেন, কিন্তু যদি কোনো উপযুক্ত মানুষ না হন, তাহলে সেই বংশের কারণে, সেই উঁচা শরীর বডি হওয়ার কারণে, সাদা চেহারা হওয়ার কারণে উনি বেশি সম্মানিত হতে পারেন না। নবীজি বলেছেন, জাত যে ধর্ম, আপনারা শুনলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মানবতার নবী ছিলেন। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম, ইসলাম মানুষকে ভালোবাসার ধর্ম, ইসলাম সর্বসৃষ্টি, এমনকি গরু মহিষ, এমনকি কুকুর মেকুরের প্রতি যদি কেউ ভালোবাসা পোষণ করে, যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তথাপি তার জন্য উত্তম প্রতিদান রয়েছে। এই হচ্ছে ইসলাম। আপনারা শুনলে হয়তো আশ্চর্য লাগবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যাকে পাথর মেরে, যাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছিল মক্কার সেই ঐতিহাসিক তায়েফ শহরে। কিন্তু সেই তায়েফ শহরে রক্তাক্ত হওয়ার পরও বিশ্বনবী যখন ফিরে আসলেন, তখন তিনি তায়েফবাসী আক্রমণকারী মানুষের জন্য বদদুয়া করেননি। এটাই হচ্ছে বিশ্বনবীর মানবতা, এটাই হচ্ছে বিশ্বনবীর শান্তির প্রতীক। আমার সামনে থাকা অতি স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সত্যি আমি খুব বেশি প্রাণের লাগে। আমি ডিসি ফিলিংও দেখলাম, একমাত্র কথা রাখার লাগে আইসি। বাচ্চাদের উদ্দেশ্য দুই এক কথা কইলি। আর আজকে যে মহফিল, মিলাদ মহফিল, আল্লাহর নবীর চিরস্মরণের লাগিয়া এই মহফিল করা হয়। এর লাগিয়া আমরা তো আসলে ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর ইসলাম তত্ত্বের কইল কি শান্তি। এর লাগে বাচ্চাদের আমি এটা করি আর যে শান্তি থাকো, আর শিক্ষকগণের সম্মান করতে হবে, শিক্ষকগণের সম্মান করবায়, আর রেজাল্ট ভালো হইতো। কারণ এটা ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলের রেজাল্ট ভালো হইতো। এই রেজাল্টের উপরে এই স্কুলের বয়স হইব। এর লাগিয়া আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো যে সবাই ভালোভাবে রেজাল্ট হইতো, ভালোভাবে লেখাপড়া করবায়, আর বাড়িতে গিয়ে এখন বলবে যে আমরা এমএলএ স্যার আইসা আমরা স্কুলও
আর হইয়া গেছে লাগলে 3 বার টাকা 2 বার আইতাম ওইলে বাচ্চা ইন্দরে তোমার কাছে বাবারে কইবা মা বাবার ওষুধ 3 বার টাকা 2 বার আইতাম সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দিতা আর আমরা দোয়া আছে ইনশাআল্লাহ আমি স্কুলের জলমরের আমারে আমরা প্রিন্সিপাল স্যার সেক্রেটারিয়া তার লাস্ট সময় এর লাগি তারিখ নয় দোয়া করবো আমরা লাগি আমরা ছেলে দোয়া করবো তার লাস্ট জীবন যাতে সুন্দরভাবে চলিয়া যায় আমরা ওটাও কামনা করি আর স্কুলের এই ইয়ে বাড়া লাগিয়া গভর্নমেন্টের মাঝে একটা অপশন যেত স্কুলের খারাপ হয়েছে 3 চোখ পয়সা দিবার লাগিয়া ইনশাল্লাহ আমি এই স্কুলের নাম ঢুকিয়ে দিব ওর মধ্যে আবার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।